রাশিয়া কি এবার ইরানেই তৈরি করতে যাচ্ছে শক্তিশালী যুদ্ধবিমান? ইরানের যুদ্ধবিমান প্রকল্পের পেছনে কি চীনেরও হাত আছে? কারণ সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে ফোনালাপে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আশ্বস্ত করেছেন যে তেহরানের সাথে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি এগিয়ে নিতে দৃঢ় প্রতিজ্ঞ মস্কো। এর মাধ্যমে কি বোঝাতে চাইছেন পুতিন? ইরান কি তাহলে রাশিয়ার তৈরি যুদ্ধবিমান দিয়েই নতুন করে বিমান বাহিনী গড়বে? ইসরায়েল কি তাহলে চরম হুমকির মুখে? সাম্প্রতিক সময়ে ইরানের সরকার বিরোধী আন্দোলনে রাশিয়ার তৈরি প্রযুক্তিগত সহায়তা ব্যবহার করেছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, তীব্র আন্দোলনের সময় হঠাৎ করেই ইরান জুড়ে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেয় দেশটির সরকার। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধু ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট সেবাও অচল হয়ে পড়ে ইরানে। কারণ হিসেবে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ইন্টারনেট পুরোপুরি শাটডাউন করতে রাশিয়ার তৈরি জ্যামার ব্যবহার করেছে ইরান, যার মাধ্যমে ইরান জুড়ে স্টারলিংকের ইন্টারনেটের আপলিং ও ডাউনলিং সক্ষমতা প্রায় ৮০% হ্রাস পায়। রাশিয়া ইরানের বন্ধুত্বপূর্ণ এই সম্পর্ক কেবল সংকটের সময় সহযোগিতার মধ্যেই সীমাবদ্ধ নেই। ইরানকে সামরিকভাবে আরও শক্তিশালী করতে দেশটির সাথে বিশেষ একটি চুক্তি করেছে রাশিয়া, এমন তথ্যই প্রকাশ পেয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালে। ২০২৬ থেকে ২০২৮ সালের মাঝেই ইরানের বিমান বাহিনীতে যোগ হবে রাশিয়ার তৈরি ৪৮টি সু-35 মডেলের অত্যাধুনিক যুদ্ধ বিমান। কিন্তু যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক নিষেধাজ্ঞার মধ্যে কিভাবে ইরানের সাথে এই চুক্তি সম্পাদন করবে রাশিয়া? এ সম্পর্কে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের দাবি, বেগতিক পরিস্থিতিতে যুদ্ধবিমান তৈরি করতে ইরানে যাবে রাশিয়ার কারিগরি টিম, যারা ইরানের এভিয়েশন ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের অধীনেই কাজ করবে। তবে বর্তমান প্রেক্ষাপটে শত্রুপক্ষের বিরুদ্ধে পাল্লা দিতে ইরানকে মিগ-29 সিরিজের যুদ্ধবিমান দিয়েছে রাশিয়া। গত বছরের অক্টোবরে এমন তথ্যই জানিয়েছিলেন ইরানের পার্লামেন্টের আইন প্রণেতা আবুল ফজল জোহরেভান। এছাড়াও রাশিয়ার তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ও চীনের তৈরি HQ-9 মডেলের এয়ার ডিফেন্স সিস্টেম যোগ দেবে ইরানের সামরিক বহরে, এমন দাবিও করেন তিনি। এদিকে ইরানের সাথে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক উত্তেজনা কমাতে এবার মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে একই দিনে ফোনালাপ করেছেন পুতিন, যেখানে ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্য পরিস্থিতির অবনতি ঠেকাতে রাশিয়ার ভূমিকার কথা নিশ্চিত করেছেন পুতিন। এছাড়াও সকল অংশীজনের সাথে ইস্যুটি সমাধানে সংলাপ করতেও প্রস্তুতির বিষয়টি জানিয়েছেন তিনি। যদিও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে ফোনালাপে ভিন্ন মাত্রা যোগ করেছেন পুতিন। সংকটময় পরিস্থিতি উত্তরণের পাশাপাশি রাশিয়া ইরানের কৌশলগত অংশীদারিত্ব এবং যৌথ অর্থনৈতিক প্রকল্প এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। ২০২৫ সালের জানুয়ারিতে ২০ বছর মেয়াদী একটি কৌশলগত চুক্তি হয় মাসুদ পেজেশকিয়ান ও পুতিনের মাঝে, যার মাধ্যমে আগামী ২০ বছর যাবৎ ইরানকে অর্থনৈতিক ও সামরিক খাতে সহায়তা করবে রাশিয়া। সৃজন মাহমুদ, নিউজ 24।